জাপানপাড়ার জঙ্গলে ঝুলন্ত কঙ্কাল উদ্ধার। ডিএনএ টেস্টে কি মিলবে নিখোঁজ সূর্যমোহনের পরিচয়? ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত জাপানপাড়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। আজ সকালে এলাকার একটি ঘন জঙ্গল থেকে ঝুলন্ত অবস্থায় একটি মানব কঙ্কাল উদ্ধার ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক 9:30 নাগাদ গন্ডাছড়া থানায় খবর আসে জঙ্গলে একটি দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া থানার ওসি অসীম সরকার এবং এসআই কাজল দেবনাথের নেতৃত্বে পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখা যায় দেহটি সম্পূর্ণ পচে গিয়ে কঙ্কালে পরিণত হয়েছে এবং গাছের সঙ্গে ঝুলছে। পুলিশের প্রাথমিক অনুমান এটি কয়েক মাস আগের ঘটনা। ওসি সরকার জানান, উদ্ধার হওয়া কঙ্কালটি গত বছরের 9 অক্টোবর নিখোঁজ হওয়া সূর্যমোহন দাসের হাতে হতে পারে। ওই সময় নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করা হয়েছিল, তবে দীর্ঘ তল্লাশির পরও কোনো সন্ধান মেলেনি। প্রায় 3 মাস 20 দিন পর এই কঙ্কাল উদ্ধারের ঘটনায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক টিম ও চিকিৎসকদের ডাকা হয়েছে। কঙ্কালের হাড় এবং নিখোঁজ ব্যক্তির আত্মীয়দের রক্তের নমুনা সংগ্রহ করে স্টেট FSL এ পাঠানো হবে ডিএনএ পরীক্ষার জন্য। ডিএনএ রিপোর্ট এলেই এই রহস্যের জট খুলবে বলে আশাবাদী পুলিশ। আপাতত এলাকা ঘিরে রেখে তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 জোন। আজকে প্রায় সকাল 9:30টার সময় একটা রিপোর্ট থানাতে আসে যে জাপানপাড়াতে একটা ডেড বডি হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া যায়। তো এই খবর পেয়ে আমি আমার সহকর্মী এসআই কাজল দেবনাথকে নিয়ে আসি এখানে। তো ডেড বডি দেখার পরে আমাদের একটা সাসপেক্ট যে গত 9/10/2025 সূর্যমোহন দাস বলে একজন লোক এখানে মিসিং হয়েছিল। তারপর আমরা একটা জিডি করি, মিসিং জিডি করি এবং জিডি করার পরে বিভিন্ন জায়গায় আমরা তল্লাশি অভিযান চালাই, কিন্তু কোনো খোঁজখবর পাইনি। তো আমাদের প্রাথমিক সাসপেক্ট যে ওই বডিটাই আজকে হতে পারে, তাদের আত্মীয় স্বজনকে আমরা খবর পাঠিয়েছি। প্রায় 3 মাস 20 দিন পরে আমরা এই বডিটা এখানে পেয়েছি। তো আমাদের স্টেট FSL টিম ডক্টর এখানে আসছে ঘটনাস্থলে। তো আমরা যদি ওই বডিটি হয়ে থাকে তো আমরা ওদের আত্মীয় থেকে ব্লাড এবং এই ডেড বডি থেকে এখন তো এটা পুরো ডিকম্পোজ হয়ে গেছে। তো আমরা বোন থেকে ওটা এক্সপার্টের মাধ্যমে যা মেটেরিয়ালস সেটা কালেকশন করে আমাদের স্টেট FSL এ পাঠানো হবে এটার ম্যাচিংয়ের জন্য আর কি।